নমস্কার বন্ধুরা, দীপ্তেশ কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমরা রান্না করতে চলেছি গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো এর জন্য আমরা যে সবজিগুলো ইউজ করব সেগুলোকে আমরা এখন কেটে নিচ্ছি একে একে। আমাদের সবজি কেটে রেডি হয়ে গেছে। আমরা নিয়ে নিয়েছি 200 গ্রাম ডাল, অবশ্যই সোনামুগ ডাল, এবং আমরা 10 মিনিট আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চাল, 10 থেকে 7 মিনিট আগে। এবার আমরা শুরু করব রান্না। বন্ধুরা, আমরা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমরা ডালটা দিয়ে দিলাম। আমরা এটাকে এবার ভাজবো। বন্ধুরা, আমাদের ডালটা দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা জল দিয়ে দেবো। ফেনাটা ফেলা হয়ে গেছে। এবার আমরা এতে আমাদের কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমরা আলুগুলো দিয়ে দিচ্ছি, ফুলকপি, অবশ্যই ফুলকপিটা 10 মিনিট গরম জলে ফুটিয়ে নেবেন। গাজর, এই জলটা ফেলে দেবেন। ফুলকপি, বরবটি, এবার আমরা এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। এবার আমরা এটাকে যতক্ষণ না ডালটা 90% সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে যাব। থেকে 80%-এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। আর এতে আমরা 10 মিনিট ধরে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা দেখে নেবেন এই সবজিগুলো গলেছে নাকি মোটামুটি। আমরা নাড়াচাড়া করে নেবো। এটাকে আমরা এখন করতে দেবো। চালটা যখন আমাদের সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি, তখন হয়তো আমাদের জলটা কম পড়ে যেতে পারে। এই জন্য আমরা আগে থেকে গরম জল করে রেখে দেবো। আপনারাও এটা করবেন, অবশ্যই গরম জল এক্সট্রা রাখবেন, প্রয়োজনে যেন ইউজ করতে পারেন। হলুদ গুঁড়ো জলে গুলে দিয়ে দিচ্ছি। অবশ্যই জলে গুলে দেবেন, না তো এতে দলা পেকে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের জল শুকিয়ে এসছে। এবার এতে আমরা যে গরম জল করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। আর 5টা মতন গরম জল করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটাকে এবার আমরা ফুটে দেবো। বন্ধুরা, আমাদের খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে, চাল ডাল। এবার আমরা এটাকে পাশে সরিয়ে রেখে এবার এতে আমরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এতে দিয়ে দেবো, তেলটা একটু গরম হয়ে আসলে, 5 ফোড়ন ও তেজপাতা, শুকনো লঙ্কা। এটাকে ভালো ভালো করে নেবো। আমাদের ফোড়নটা ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো আদা কুচি। আমরা 1 টেবিল চামচ আদা কুচি নিয়ে নিচ্ছি। তারপরে আমরা এতে দিয়ে দেবো টমেটো কেটে রাখা ও কাঁচা লঙ্কা।
গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে এবং এতে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলে তাতে আমাদের টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমে রাখবেন। এবার এতে আমরা খুব অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ এবং খুব অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। পর আমরা একটু নাড়াচাড়া করে নেবো। দিয়ে এতে আমরা খুব সামান্য পরিমাণে জল দিয়ে নেব। আমরা এটাকে একটু ফুটতে দেবো। গ্যাসের ফ্লেমটা আমরা কমিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন আমাদের খিচুড়িটা বেশ গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে। এবার এতে আমরা মশলাটা দিয়ে দেবো। আমাদের তৈরি করে রাখা মশলাটা আমরা দিয়ে দিলাম। এরপর আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমাদের খিচুড়ি প্রায় রেডি হয়ে যাচ্ছে। আমরা একটু গাঢ় গাঢ়ই খিচুড়ি খাবো। আপনারা চাইলে আর একটু জল অ্যাড করতে পারেন, একটু পাতলা যারা খিচুড়ি পছন্দ করেন। এবার এতে আমরা 1 টেবিল চামচ মতন ঘি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন। আমরা কিছু বাদাম ও কিশমিশ আছে সেগুলোকে ছিটিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করবো। এবার আমরা চিনিটাও দিয়ে নেব। চিনিটা পারলে একটু আগে দেবেন। এখনই দিচ্ছি। আমরা 2 টেবিল চামচ থেকে 3 টেবিল চামচ মতন চিনি দিয়ে দিলাম। যেহেতু আমরা গোবিন্দভোগ চালের খিচুড়ি খাচ্ছি তাই এটা একটু মিষ্টি মিষ্টি হবে। খিচুড়ি রেডি হয়ে গেছে। এবার এতে আমরা একটু সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দেবো। আমরা ঘরে বানানো গরম মশলা 1 চা চামচের 1/2 চা চামচ ইউজ করছি। আমরা এটাকে আবার একটু মিশিয়ে নেব। আমাদের খিচুড়ি রেডি।